নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে আপনাদেরকে আমি গাজরের ক্ষীর করে দেখাবো। তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন ও আমার পাশে থাকুন। আপনাদেরকে দেখায় আমি গাজরের ক্ষীর কীভাবে বানাচ্ছি। আমি এখানে এতগুলো গাজর কেটে নিয়েছি। তো গাজর দুরকম কালার দেখাচ্ছে, একটা অরেঞ্জ কালার আছে আর একটা লাল কালার আছে। আপনারা তো জানেন দুরকম রঙের গাজর পাওয়া যায়, একটা লাল আর একটা অরেঞ্জ। মানে লালটা হচ্ছে দেশি আর অরেঞ্জটা হচ্ছে হাইব্রিড। তো আমি এই দুটো গাজর দিয়ে এই ক্ষীর করে আপনাদের দেখাবো। তো চলুন আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ক্ষীরটা বানাবো। আমি এখানে 500 করে দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি। তো 1 কেজি দুধ আছে। আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে আপনারা সেই গরুর দুধ দিয়ে এই ক্ষীরটা করে খেতে পারেন। তো আমি পাত্রের মধ্যে দুধটা এবার ঢেলে দেবো। গ্যাসটা আমি অন করে দিয়েছি। কুচিয়ে রাখা গাজরগুলো আমি মিক্সারের মধ্যে দিয়ে বেটে নেব। আমি গ্যাসটা অন করে একটা পাত্রের মধ্যে দুধটা ঢেলে দুধটা প্রথমে আমি ক্ষীর করে নেব। ক্ষীরটা হতে থাক, বাকি উপকরণগুলো আমি একটু একটু করে নেব। আপনারা দেখুন গাজরটা ঠিক এরকমভাবে আমি বেটে নিয়েছি মিক্সারে। তো আপনারা কিন্তু এরকম করেই বেটে নেবেন। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাক। ঘি গরম হয়ে গেছে, তারপরে যে বেটে রাখা গাজরটা আছে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। ঘি দিয়ে একটু ভেজে নেব গাজরটা। আমি কিন্তু ঘি দিয়ে গাজরটা ভেজে রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু এরকম করে ঘিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গাজরটা ভেজে নেবেন, যে বাটা গাজরটা। দুধটা এখনও ঘন হবে, তো এখনও গরম হয়নি, হালকা হালকা গরম হচ্ছে। দুধটা ঘন ঘন হয়ে এসেছে। তো আমার এখানে যতটা পরিমাণে চিনি লাগবে আমি সেই পরিমাণটা নিয়ে নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম হিসাবে চিনি দেবেন। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও দুধ কিছুক্ষণ বেশ ফুটিয়ে নেব। দুধটা কিন্তু এবার ক্ষীর হয়ে গেছে। তো এরপর আমি যে ভেজে রাখা গাজরটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ করে ঘেঁটে দেবো। পুরো দুধের সাথে নাড়াচাড়া করে নেব গাজরটা দিয়ে। এখনো বেশ কিছুক্ষণ আরও ঘন করে নেব। তো হালকা স্টিমে করব। পরিমাণ মতো কাজু বাদাম নিয়েছি 20 থেকে 25টা, আর আমন্ড বাদাম 10 থেকে 12টা। তো আমি এটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে আমি বেটে নেব। আমি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটা অল্প জল দিয়ে আমি বেটে নেব। ক্ষীরটা কিন্তু পুরো একদম ঘন ঘন হয়ে এসেছে। তো আপনারা কালার বা তার এটা দেখে ঘন দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা পুরোপুরি রেডি হয়েই এসেছে মোটামুটি। তো এখনও কিছুক্ষণ লাগবে। তো এবার যে বেটে রাখা কাজু আর আমন্ড বাদামটা আমি করে রেখে দিয়েছিলাম, তো আমি এই ক্ষীরের মধ্যে এবার ঢেলে দেব।
পর বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে হালকা স্টিমে রেখে দেবো। অল্প পরিমাণে কাজু কিশমিশ এর ওপর ছড়িয়ে দেব, আর একটু আমন্ড কেটে কেটে রেখেছিলাম ছুরি দিয়ে, তো এর উপরে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি অল্প 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আপনাদের গাজরের পায়েস কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নিয়ে। আমার হাতে তৈরি করা গাজরের ক্ষীর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা বেশি করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নিয়ে।